শাহরুখ খান, আমির খান এরপরে এখন নিজের জায়গা দখল করেছেন অক্ষয় খান্না। 3 দশক ক্যারিয়ারে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন এখন বর্তমানে 2025 সালে অক্ষয় খান্না। 2025 সাল এই নায়কের জন্য যেন ছিল একটি সাফল্য বছর। খলনায়ক হয়ে বাজিমত করেছেন অক্ষয় খান্না। গত বছর মানে 2025 সালে 2টি সিনেমা মুক্তি পেয়েছে অক্ষয় খান্নার, একটি সাভা এবং অপরটি দুরন্দর। 2টি সিনেমাতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। 2টি সিনেমা মিলে 2000 কোটির ওপরে ব্যবসা করেছেন অক্ষয় খান্না। তাই বলাই চলে 2025 সালে সাফল্য অভিনেতা হিসাবে অক্ষয় খান্না নিজের নামকে স্থাপিত করেছেন। 2025-এ ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল সাবা সিনেমাটি, যেখানে সম্রাটের চরিত্রে অভিনয় করে দুর্দান্ত পারফরমেন্স করেছেন অক্ষয় খান্না এবং তার সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। সিনেমাটি বিশ্বব্যাপক 800 কোটি টাকা ব্যবসা করেছে। এদিকে 2025-এর শেষে ডিসেম্বর মাসে দুরন্দর সিনেমা বিশ্বব্যাপী প্রায় 1166 কোটি টাকার ব্যবসা করেছে, যা সবকিছু মিলিয়ে গত বছর 2025-এ 2001 কোটি টাকার বিজনেস করেছেন অক্ষয় খান্না 2 সিনেমার থেকে। তাই এখন বলিউডে কথা উঠছে আমির খান এবং শাহরুখ খানের পরেই আয়ের ক্ষেত্রে 3য় স্থান দখল করেছেন অক্ষয় খান্না। 2023 সালে পাঠান এবং জওয়ান ডাঙ্কি 3টি সিনেমা দিয়ে 2680 কোটি টাকার ওপরে ইনকাম করেছিল শাহরুখ খান। এদিকে আমির খানের রেকর্ড একটি সিনেমায় দাঙ্গাল দিয়ে 2070 কোটি টাকা ইনকাম করেছিল। তাই 3য় স্থানে এবার নিজের সাফল্য স্থান দখল করে নিয়েছেন অক্ষয় খান্না। তাই গণমাধ্যমে কথা উঠেছে 2025 সাল ছিল অক্ষয় খান্নার জন্য সবচেয়ে সুন্দর একটি বছর। আলোচনায় এসেছে এবছরে আবারও অক্ষয় খান্না।